হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? দেশ এবং দেশের বাইরে যে যেখানে অবস্থান করছেন ওখানে সবাইকে জানাচ্ছি আমার চ্যানেলে স্বাগতম। তো বন্ধুরা, এখানে দেখুন একটা পেঁয়াজ কুচি নিয়েছি, একটা শুকনো মরিচ তেলে ভেজে নিয়েছিলাম এবং 3-4 কোয়া রসুন থেতলে নিয়েছি, পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি এবং পরিমাণ মতন সরিষা তেল দিয়ে এখন ভালো করে মাখিয়ে নেব। বন্ধুরা, এটা পেঁপে ভর্তা হচ্ছে। তো কাঁচা পেঁপের ভর্তার কত গুণাগুণ, বন্ধুরা সাথে থাকুন দেখতে। বন্ধুরা, আজকে আমি করে দেখাচ্ছি কাঁচা পেঁপে ভর্তা। তো কাঁচা পেঁপেটা আগে সিদ্ধ করে নিয়েছিলাম রাইস কুকারে। আপনারা যে কোনো অবস্থায় যে কোনো পাত্রে দিয়ে সিদ্ধ করে নিতে পারেন। তো আমার এভাবে মরিচ, পেঁয়াজ, রসুন একসঙ্গে মাখিয়ে নেওয়া হলো। তো চলুন কাঁচা পেঁপে কি উপকারিতা তা আপনাদের শেয়ার করি। হজম শক্তি বাড়ায়। পেঁপেতে থাকা প্যাফন নামক এনজাইম হজম প্রক্রিয়া উন্নত করে, গ্যাস্ট্রিক কমায়, কোষ্ঠকাঠিন্য দূর করে। এখন পেঁপেগুলো দিয়ে দিলাম বন্ধুরা। এখন হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছেন আম্মু। কোষ্ঠকাঠিন্য দূর করে। প্রচুর আঁশ থাকে পেঁপেতে, যা মল নরম করতে, সহজে বর্জ্য বের হতে সাহায্য করে, ওজন কমাতে সহায়ক, রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে, ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়ক, ত্বক ও চুলের জন্য ভালো, পাকস্থলীর গ্যাস ও হজম সমস্যা দূর করে, শরীরের বিষাক্ত উপাদান দূর করে, গর্ভবতী নারীর জরায়ু পরিষ্কার রাখতে সাহায্য করে, পিরিয়ড বা অনিয়মিত হলে উপকারী, শরীরের কোলেস্টেরল কমায়, বিভিন্ন ত্বকের সমস্যায় ব্রণ, দাগ কার্যকর এবং হাড় শক্তিশালী করে, ক্ষুধা বাড়ায়। তো বন্ধুরা, কত উপকার। এবার চলুন পেঁয়াজ সম্পর্কে আপনাদের কিছুটা তথ্য দিই। কাঁচা পেঁয়াজ হৃদরোগের ঝুঁকি কমায়, কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে রাখে, সর্দি কাশিতে কাঁচা পেঁয়াজ ভীষণ উপকারী। পেঁয়াজ থাকা দ্রবণীয় আঁশ বা সোডিয়াম ফাইবার হজমে সহায়তা করে, কোষ্ঠকাঠিন্য কমায়, রক্তে চিনির মাত্রা নিয়ন্ত্রণ করতে পারে। পেঁয়াজ রক্ত শূন্যতা দূর করতে পেঁয়াজের ভূমিকা রয়েছে। নিয়মিত পেঁয়াজ খেলে রক্তে লোহিত কণিকা বৃদ্ধি পেতে পারে। চলুন বন্ধুরা, সরিষা তেল দিলাম। সরিষা তেল কি কাজে লাগে জেনে নিই। হার্টের কর্মক্ষমতা বাড়ায়, ক্যান্সার প্রতিরোধ করে, শ্বাসকষ্ট দূর করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, মাইগ্রেনের কষ্ট কমায়, আর্থাইটিস রোগের কষ্ট কমায়, কালো দাগ দূর করে, ত্বককে উজ্জ্বল করে, শরীরে তাপমাত্রা কমায়, ছত্রাক প্রতিরোধক উপাদান। তাই বিভিন্ন আচারে এবং ভর্তায় সরিষার তেল ব্যবহার করা হয়। দীর্ঘদিন চুলে ব্যবহার করলে চুল কালো হয় এবং মজবুত হয়, ক্যান্সারের ঝুঁকি কমায়, ব্যথা কমাতে সাহায্য করে, শরীরে ত্বকের শুষ্কতা দূর করতে সাহায্য করে, শীতে ত্বকের শুষ্কতা দূর করে, রসুন মিশিয়ে বুকে ও পিঠে লাগালে কফজনিত সমস্যার সমাধান হয়। বন্ধুরা, সাথে চলুন একটা গল্প আপনাদের সাথে শেয়ার করি। গল্প না, আসলে এটা বাস্তব একটা কথা, তাই ভাবলাম বন্ধুদের সাথে শেয়ার করি। যারা ম্যারিড পার্সন আছেন, বিবাহিত আছেন, আপনারা চাইলে ঘর সংসার ছেড়ে চলে যান, এর উপর রাগ দেখিয়ে ওর উপর রাগ দেখিয়ে, সে সম্পর্কে কিছুটা তথ্য আপনাদেরকে শেয়ার করছি। শুধু ভালোবাসা দিয়ে সম্পর্কে টিকে থাকে না। স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়েছে, স্বামী রাগ করে বাড়ি থেকে বের হয়ে গেল। 10 মিনিট পর স্ত্রী ফোন, আমি আমার যেদিকে দু চোখ যায় সেদিকে চলে যাব, তোমার সংসার ফেলে দিয়ে, তোমার ছেলে মেয়ে ফেলে দিয়ে চললাম, তোমার সংসার ছেড়ে, তোমার ছেলে মেয়ে ছেড়ে। ঠিক আছে যাও, স্বামী বললেন। ফোন কেটে দিল। এটা বিশ্বাস। দুপুরে স্বামী বাসায় ফিরে দেখলো স্ত্রী কোথাও যায়নি, বাসাতেই আছে। তার রান্না বান্না করে টেবিলে খাবার সাজিয়ে রেখেছে। এটা মায়া। এরপর দুজনে 2 রুমে মন খারাপ করে শুয়ে আছে। কারো সাথে কারো কোনো কথা নেই, কেউ কাউকে খেতেও ডাকছে না, নিজেও খাচ্ছে না। এটা অভিমান। বিকেলে স্ত্রী বাচ্চাকে নিয়ে কোচিং এ চলে গেল। এটা হলো দায়িত্ব। স্বামী বেচারা প্রচন্ড ক্ষুধার্ত হয়ে ডাইনিং টেবিলে গিয়ে দেখলো 2টো প্লেট সাজানো, 2টো গ্লাসে পানি ঢালা,
খেতে গিয়েও কিভাবে খেলো না, ঠিক করলো স্ত্রী এলে দুজনে একসাথে খাবে। এটা অপেক্ষা। বেডরুমে এসে স্ত্রীর মোবাইলে টেক্সট করলো, তুমি যে কারণে যেতে পারোনি আমিও সে কারণে খেতে পারিনি। এটা ভালোবাসা। শুধু ভালোবাসা দিয়েই সংসার টেকে না। সংসার টিকিয়ে রাখার জন্য দরকার বিশ্বাস, মায়া, মমতা, অভিমান, দায়িত্ববোধ, অপেক্ষার। বন্ধুরা, চাইলে তো যে কোনো সংসার নিমেষেই 1 সেকেন্ডে আপনার ছেড়ে চলে আসা যায়, কিন্তু একটা সংসার গড়তে যত সময় লাগে ভাঙতে তার সময় একদম কম লাগে। তাই যারা হচ্ছেন হাজবেন্ড ওয়াইফ হয়েছেন, একটা পরিবারের মধ্যে আবদ্ধ আছেন, তাই হুটহাট করে রেগে কোথাও যাবেন না। চেষ্টা করুন না দুজনে মিলে সংসারটাকে টিকিয়ে রাখতে। এর মধ্যে যেন মায়া থাকে, মহব্বত থাকে, ভালোবাসা থাকে, ভালো লাগা থাকে, রাগ থাকবে, অভিমান থাকবে, দায়িত্ববোধ থাকবে। এটাকেই বলে সংসার, এটাকেই বলে সম্পর্ক। তাই এই সম্পর্ক হেলায় ফেলায় নষ্ট করবেন না। আপনি যখন চলে যাবেন, বিশেষ করে আপনার ছেলে হোক বা মেয়ে হোক, যারা যদি পরিবারে থাকে, স্ত্রী চলে গেলে সেই মেয়ের সেই বাচ্চার আপনার যদি সৎ মা আসে তবে তার বাচ্চার লাইফটা শেষ। দেন যদি কোনো মা দ্বিতীয়বার বিয়ে করেন তবে কিন্তু সেই বাচ্চার আবার অন্যের উপরে বোঝা হয়ে যাচ্ছে। তাই বিচার বিশ্লেষণ করে একটা সম্পর্কে ছেড়ে আসা ইজিলি যায়। যেমন কথায় বলে, স্বাধীনতা অর্জন করার চাইতে স্বাধীনতা রক্ষা করা কঠিন। তাই ভালোবাসা দিয়ে সম্পর্ক টেকে না। টিকতে হলে দায়িত্ববোধ থাকবে, অধিকারবোধ থাকবে, কর্তব্য থাকবে, রাগ থাকবে, অভিমান থাকবে, অপেক্ষা থাকবে। সেটাই হচ্ছে ভালোবাসা। তো বন্ধুরা, ভালোবাসায় ভালো লাগায় আমার পেঁপে ভর্তাটা কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্ট করে কমেন্ট বক্সে জানাতে একদমই ভুল করবেন না। আর যারা এভাবে করেন না, একবার হলো ট্রাই করে দেখবেন বন্ধুরা কেমন হলো। অবশ্যই নিশ্চয়ই আপনাদের কাছে ভালো লাগবে। আর যদি এক অংশ ভালো লেগে থাকে সেটাই আমার সার্থকতা। সবাই ভিডিওটা দেখবেন, অবশ্যই একটা লাইক দিয়ে। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তাদেরকে ফেসবুক পেজটা ফলো করে রাখবেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা ইউটিউব চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন। কারণ আমি যখনই নিত্য নতুন ভিডিও আপলোড করবো না কেন আপনাদের কাছে যাতে সর্বপ্রথম নোটিফিকেশন পৌঁছে যায়। তো সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদ থাকুন। আল্লাহ হাফেজ এবং আমার চ্যানেলের সঙ্গেই থাকুন।